শুরু করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আয়োজক আলাস মোহাম্মদ ইনুস। ধৈর্য সহকারে একটু সবাই একটু নিরবতার মধ্য দিয়ে আপনাদের কাজগুলো সবাই করবে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুস্থ, নিরপেক্ষ করার জন্য দলীয় মনোনয়ন এবং প্রতীক বাদ দিয়েছে। সেই কারণেই আমরা যারা এই ভোলা সদর উপজেলায় বিগত দিনে একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করেছি, আমরা জনগণের জন্য যেহেতু কাজ করেছি, সেই কারণেই আমরা আগামী নির্বাচনে মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছে। আমরা বিগত দিনে বিভিন্ন ইউনিয়নে আমরা গণসংযোগ করেছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের জনগণের কাছে পৌঁছার চেষ্টা করেছি। আর যখন উপজেলা পরিষদে এই 15 বছর ছিলাম, তখন আমি চেষ্টা করছি এই উপজেলার যে ইউনিয়নের বা যে দলের মানুষ আমার কাছে গিয়েছে, আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা সেবা দেওয়ার চেষ্টা করি। আমরা গতকালকে ইলিশার জংশন বাজারে মূলত আমার অফিসের সামনে আমাদের যে ছোট্ট সভা চলছিল, এটা আসলে কোনো আনুষ্ঠানিক মিটিংও নয়। সেই মিটিংয়ে ওই ইউনিয়নের জননেতৃত্ব চেয়ারম্যান, তিনি আমার পক্ষে কাজ করেন, তিনি উপস্থিত ছিলেন। হঠাৎ করে সেই অফিসে 3 দিন থেকে একটি গ্রুপ আমার প্রতিপক্ষ, যাদের ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালো জানেন, ভালো চেনেন, তারা হামলা করে এবং হামলা করার পরে আমার প্রায় 20 জনের মতো কর্মী সমর্থক আহত হয়। আমি ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সাথে কথা বলি, তারা ঘটনাস্থলে যায়, কিন্তু আমার প্রতিপক্ষের একটি মোটরসাইকেলের বোলার থেকে প্রচুর সংখ্যক তাদের সমর্থক এই বোলার থেকে জংশন যায় এবং সেখানে আমার সমর্থকদের 3টি মোটরসাইকেল, আমার পার্টি অফিস যেখানে বঙ্গবন্ধু এবং আমাদের প্রেরণা দত্ত ফলকের ছবিও ছিল, এগুলো ভাঙচুর করে পার্শ্ববর্তী আমার সমর্থকদের ব্যবসায়িক প্রতিষ্ঠানও ভাঙচুর করে। এক কথায় দেশে যে একটা আইন শৃঙ্খলা আছে, বিদ্যমান আছে, জেলা প্রশাসক মহোদয় বরাবর আমি অভিযোগ করি, আমার প্রতিপক্ষ আমি যা বলেছি
তিনি সেটা আমার সাংবাদিক ভাইরা রয়েছেন, সেটা তিনি স্বীকার করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন তার হাজার হাজার সমর্থক বেরিয়ে এসে এই তাণ্ডব চালিয়েছে। তো আসলে আমরা প্রশাসনকে অবহিত করেছি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই যারা গতকালকে এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা জানেন আমাদের একজন নেতা সবসময় প্রকাশ্য দিবালোকে এই আধুনিক সভ্য সমাজে ডিজিটাল বাংলাদেশের যুগে এক প্রকাশ্য সভায় বলেছেন একজন চেয়ারম্যানের হাত কেটে নেবেন, খোলায় ঢুকতে দেবেন না। এটা তো নিশ্চয়ই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সাথে যায় না। তাদেরকে বুঝতে হবে এক সময় ভোলার বিভিন্ন চরাঞ্চলে এরকম বোধ হইত, কারো হাত কেটে নেওয়া, কারো পাও কেটে নেওয়া, এরকম একটা রেওয়াজ ছিল। আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা আমাদের অবস্থান থেকে যে কথাটা বলবো অবশ্যই সেই কথার দায়ভার আমাকে নিতে হবে। আমি মনে করি যারা এরকম উচ্ছৃঙ্খল কথা বলেছেন, গতকালকে তাদের কর্মী সমর্থকরা যে ঘটনাটা ঘটিয়েছে এটা তাদের কথার ফসল এবং পূর্ব পরিকল্পিতভাবেই তারা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের এই আহত রোগীদের মধ্যে একজন বরিশালের মৃত্যুর সাথে পাল্লা লড়ছে। আমরা আজকে আপনাদের সামনে সমবেত হয়েছি শুধু একটি বিষয় পরিষ্কারভাবে আপনাদেরকে জানাতে। আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি গতকালকে যে ঘটনা এলিশা জংশনে ঘটেছে এই ঘটনাটা আপনারা এইভাবে যেটা সঠিক ঘটনা সেটা আপনারা তুলে ধরবেন। এটা কোন যুগে আছে আমরা বলেন? মারামারির কারণে অসুস্থ রোগীদেরকে নিয়ে ভোলার থেকে একটা অ্যাম্বুলেন্স গেছে, অ্যাম্বুলেন্সটি যখন রোগী নিয়ে ফিরে আসতেছিল তখন সেই অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে এবং সেই অ্যাম্বুলেন্স থেকে রোগীদেরকে নামিয়ে মারা হয়েছে। বিষয়টি ভোলা সদর থানার ওসি অবহিত রয়েছে, তার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে। সুতরাং সেখানে বিপ্লবী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের প্রিয়তা, আমাদের অভিভাবক, যাকে ভোলার মানুষ এই আসন থেকে নগরে নির্বাচিত করেছে, তিনি চান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ভোলা সদর উপজেলায় হোক। যারা তাদের এই কথার বিরুদ্ধে, কথাকে মানতে পারে না, তারাই গতকালের ঘটনার মাধ্যমে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কারণ বিগত আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা সবাই ভোলার মানুষ, বিগত কোন নির্বাচনে তারা নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতা করে কোন পদে নির্বাচিত হন নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনই তারা নির্বাচিত হয়েছে। আজকে যখন আমি জনতার সমর্থনে মাঠে নেমেছি, আমি তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি। সুতরাং আমি ইনশাআল্লাহ অবশ্যই নির্বাচন করে গড়ে করব। আপনারা বিগত দিন শুনেছেন আমাকে বিভিন্নভাবে বসানোর চেষ্টা করছেন। আজকেও আমার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হয় আমার সাথে এসে অমুকের ভোট করো, আবার দল করো, নচেত ভোলা ছাড়ো। এই কিছু কিছু বিষয় অবশ্যই আপনারাও আজ করতে পেরেছেন। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন